গত 3 তারিখ ষড়যন্ত্রমূলকভাবে অন্যায় এবং মিথ্যা অভিযোগ দিয়ে মামুন ভাই এবং উল্লাস ভাইকে বহিষ্কার করা হয়, যা স্পষ্টতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নৈতিকতার বিরোধ এবং আহ্বায়ক এবং সদস্য সচিবের একক আধিপত্য এবং স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ। তার এই পরিপ্রেক্ষিতে এই অন্যায়, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সোচ্চার হয়ে আমরা জেলা কমিটির অন্তত প্রায় 60 জনের মতো গত 72 ঘন্টার মধ্যে পদত্যাগ করেছি। তো 72 ঘন্টায় আমাদের জেলা কমিটি থেকে অলমোস্ট 56 জন পদত্যাগ করছে, যার কারণ হচ্ছে সবচেয়ে বড় যে আমাদের সদস্য সচিব এবং আহ্বায়কের কিছু দুর্নীতি এবং ওদের অনৈতিক কিছু কার্যকলাপের ফল। আর পাশাপাশি ওইগুলো ঢাকার জন্যই মূলত আমাকে কিংবা আমার বন্ধু যে আছে সংগঠক রিয়াদ আহমেদ উল্লাস, ওকে কিন্তু বহিষ্কার করা হয়েছে। যখন আমরা বলছিলাম যে না, এগুলো আমরা ফাঁস করব, হয় তোমরা এগুলো থামাও, নয় আমরা ফাঁস করে দিব, যখন তারা বুঝতে পারছে যে না আমরা ফাঁস করে দিব, তখন কিন্তু আমাদেরকে সে মানে অসাংগঠনিক ভাবে কিন্তু অলরেডি বহিষ্কার করে দিয়েছে। এটা ইতিমধ্যে সবাই ফেসবুকে মোটামুটি জানেন। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। একটা সংগঠনের ভিতরে যদি রাষ্ট্রদ্রোহী, অসামাজিক মানে এমন কোনো কার্যক্রম যেটা মানুষের ক্ষতি সাধন করে, ওইগুলো যদি না হয় তাহলে কাউকে বহিষ্কার করার কোনো এখতিয়ার নাই, কারোরই নাই, ঠিক না? কিন্তু ওইখানে থেকে গেছে কি, ওই সুনির্দিষ্ট একটা মানুষের গ্রুপের ভিতরে যে সমস্যা হয় সেটা নিজেরা আলোচনা না করে, সুনির্দিষ্ট তদন্ত না করে কাউকে সরাসরি বহিষ্কার করা হচ্ছে, এমনকি সেখানে জবাবদিহিতাও নেওয়া হচ্ছে না। তো আমরা এই ধরনের বহিষ্কারের তীব্র নিন্দা জানাই। যে আমাদের যে বর্তমানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রয়েছে, সেখানে আমরা 321 জনের মধ্যে যে লিস্টটা রয়েছে, সেই লিস্টের মধ্যে 56 জন অলরেডি আমরা পদত্যাগ করে ফেলেছি।